বগুড়ার ফুটবল অঙ্গনের এক সময়কার উজ্জ্বল নক্ষত্র, যিনি জাতীয় দলের হয়ে ঢাকার মাঠ কাঁপিয়েছেন, মাকসুদুল আলম বুলবুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। তবে জয়পুরহাট দলের পক্ষে ঠিকভাবে দিতে পারেননি, ওখানে 9 নম্বর জার্সি দলের পক্ষে ফোয়ারা চমৎকার, নাবিলা অসাধারণ কাটিং, ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে আদান প্রদান। জয়পুরহাট দলে পাপিয়া, এবার কি হবে? মালা মালা পাল্লার কিক করেছে উত্তর 500 রেখার বাহিরে। পানিমন্ত্রী অবশ্যই আশা রাখবেন, যেমনকি ফায়ার সার্ভিসের কর্মীরা 24 ঘন্টা প্রস্তুত থাকে। ফায়ার সার্ভিসের যারা কর্মী, সুস্থ হয়েছেন আবারও সে রক্ষণ ভাগের খেলার জয়পুরহাট দলের স্নিগ্ধা 14 নম্বর জার্সি খেলছেন গাবতলী পক্ষে রাষ্ট্রীয় ফুটবল একাডেমি। হাবিবা আত্ম করে বানালেন, এটা আপনারা ফোরা রাখতে পারেননি, কিন্তু ডিফেন্ডার 3 নম্বর জার্সিধারী অত্যন্ত শক্তভাবে খেলে যাচ্ছেন যিনি, লতিফা। তেঁতুলের বিচির মতো শক্ত এই লতিফা, এবং 2 নম্বর জার্সিধারী যথারীতি ময়না। সনাতন আজম ভাই, সনাতন চমৎকার কাটিং করেছিলেন। হায় 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 হায়, বল হলো না, ক্রস বারে লেগে বল চলে গেল পশ্চিম 500 রেখার বাহিরে। একটি জোরালো শট করেছিলেন, এবার দুর্দান্ত গতিময় কিক করেছিলেন অলিভিয়া। বল চলে যায় যথারীতি পশ্চিম 500 রেখার বাহিরে। এবার লিজামণি কিক নেবার জন্য প্রস্তুত, লম্বা চুলের অধিকারী 2 নম্বর জার্সি খেলছেন অবশ্যই রক্ষণ ভাগে নাহিদা। সুনামদের অধিকারী যখন কিন্তু আসলে আমাদের বাবা দাদারা পাত্রী দেখার জন্য আসতেন, তখন কিন্তু আসলে খোপা খুলে চুলগুলো দেখতেন যে আমাদের যদি নাতি বউ হবে বা আমার বৌমা হবে, চুলগুলো কেমন। আগে কিন্তু এরকম প্রথাটা ছিল, চুল কিন্তু দেখতেন আগে। সেই নাহিদার যে ছাক্র চুলটা অসাধারণ। দখলের লড়াই, ওখানে হাবিবা নিজেদের মধ্যে চমক প্রদান বলতে যায় সনিভিয়া। সনিভিয়া চমৎকার খেলছেন, রেফারির পাশে হাত থেকে ফ্রি কিক গাবতলী দলের পক্ষে। রাষ্ট্রীয় ফুটবল একাডেমি গাবতলীর সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের আজম ভাই, দীর্ঘদিন যাবৎ আমরা যাকে মাঠে পাই, এই খেলার অন্যতম ধারক বাহক ছোট ভাই লেমন, যিনি পেশাদার খেলোয়াড়, পেশাদার ফুটবলার। লেমনের এই অঞ্চলে অনেক খেলা আমরা আসলে পরিচালনা করেছি, খেলার সাথে জড়িত থাকেন আমাদের সম্মানিত অতিথি মন্ডলী যারা আছেন, যারা অত্যন্ত খেলা পাগল মানুষগুলো, আমরা তাদের অভিনন্দন জানাবো। আর যাদের নাম আসলে তালিকাবদ্ধ হয়েছে আমি তাদের সাথে অবশ্যই পরিচয় করে দিতে চাই। জনাব আব্দুল কাদের সম্মানিত যুবনেতা, আজম যুবনেতা ভাই, আশা আলম, দীপু, জেনার, এরশাদ, সোহাগ, বিপ্লব, স্বর্ণ, নাসির, রাসেল, লেমন, মাস্টার নয়ন, রাজীব, আশরাফ সহ আরো যারা রয়েছে। গাবতলী থেকে মানিক, মিন্টু, মজিবুর রহমান লজিক এবং মহিমাগঞ্জের বন্ধুবল ইকবাল হোসেন মাস্টার।
যিনি আসছেন, যিনি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শহীদুল শাহিনের এক সময়কার সঙ্গীত ফুটবলার এবং লজিকের সাথে ফুটবল খেলেছেন। জোরালো শট কিন্তু লক্ষ্য ভ্রষ্ট। গোলপরের ভোটে বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখার বাহিরে। লিখে যাও লিখে যাও লিখে যাও আস্তে ধীরে লিখে যাও নে থেকে সকলের লড়াই চমৎকার ভাবে আমাদের সেলিম ভাই, এটা আমার অঞ্চলের একজন যুব নেতা, বিশিষ্ট সমাজসেবক সেলিম ভাইকে আমার হৃদয় স্পন্দন থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, প্রাণবন্ত এই তৃতীয় ম্যাচটি আপনারা উপভোগ করছেন প্রাণ ভরে। আসলে তৃতীয় ম্যাচ কেন করা হয়, যারা কোচের দায়িত্বে আছেন, শাহিন ভাই যিনি মধ্যমাঠের পরিচালক, লজিক, একল মাস্টার সহ যারা এক সময়কার ফুটবল খেলোয়াড়, তারা জানেন যে কনফিডেন্স বৃদ্ধি হয়, কনফিডেন্স বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, যে পরের খেলা যখন আসলে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন সেখানে জয়ের প্রত্যাশায় তারা কিন্তু তখন মাঠে যাবে। এই জন্য এরকম প্রতি ম্যাচ বড় প্রয়োজন, আত্মবিশ্বাস বাড়াতে হবে। যে জাতি আত্মবিশ্বাসে যত বলিয়া বসে আছে একটু লিখে দেখেন লিখে দেওয়া তার সবার নাম আচ্ছা ঠিক আছে। মাঠ বড় করে খেলো সোনামণিরা, মাঠ আমার একটু বড় করো, জটলা করো না, খেলা সুন্দর হবে। রফিকুল ভাই জয়পুরহাটের পক্ষে, গোলের কথা বারবার বলতেছে না। ডান দিক থেকে আক্রমণ চালাবার চেষ্টা জয়পুরহাট দল, গোল ব্যবধান কমাতে পারেন কিনা তারা। অসাধারণ চমকপ্রদ কিক করেছেন, অ্যাবসলিউটলি একটি ব্রিলিয়ান্ট কিক করেছেন, তারপরে গোলে দেখা পাচ্ছে না। কষ্ট করে বলছে তারা, এই নাহিদা বলছে কষ্ট করে, দুঃখ করে এই নাহিদারা, ওরা বলছে ফুটবল দৃষ্টি প্রতিবন্ধী নাকি, জাল খুঁজে পাচ্ছে না কেন? ফুটবলকে দৃষ্টি প্রতিবন্ধী নাকি, জাল খুঁজে পাচ্ছে না কেন? জালের দেখা পাচ্ছে না। এদিকে সাথী যিনি রয়েছেন এবং শনিবা বলছে ফুটবলে তো 12টির চোখ, 12টির চোখ, এক ডবল চোখ রয়েছে, তারপরে জাল খুঁজে পাচ্ছে না কেন? নিজেদেরকে মেরে ধরবার চেষ্টা জয়পুরহাট দল, দখলের লড়াই চমৎকার। ওখানে প্রস্তুত ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় ময়না, রংপুরের আঞ্চলিক ভাষা তুই আর মই, রক্ষণ ভাগে ময়নার জার্সি নাম্বার 2, চমৎকার খেলছেন ময়না। আবারও সনিভিয়া, দখলের লড়াই, যথারীতি 10 নম্বর জার্সি ধরে খেলোয়াড়, দলের ক্যাপ্টেন আলেফা রাখতে পারেননি, মতামত যোগান। আবার হাবিবা, অত্যন্ত গতিময় খেলোয়াড়, যথারীতি থেকে আক্রমণে ঢুকে পড়েছিলেন, ঠিকভাবে রাখতে পারেন, একেবারে চিপ পাঠান ততক্ষণে পরিচালক শহীদুল ইসলাম শাহিনের বাসী। থেকে ফ্রি কিক জয়পুরহাট দলের পক্ষে। নাহিদ আসছেন ফুটবলের জন্য, নাহিদার অত্যন্ত উপযোগী বডি, সবচেয়ে লম্বাতে খেলোয়াড় এই নাহিদা, করেছিলেন 77 খেলোয়াড়, ডান দিক থেকে উইঙ্গার, একেবারে শেষটায় পড়ে গেলেন সেখানে। ওই যে পাঠক গাপ্তরি রাজশাহী ফুটবল একাডেমি আরো একটি গোলের সন্ধানে তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরবার চেষ্টা করে যাচ্ছেন। গোলরক্ষক দিয়ামণি
রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়ার নিয়মিত গোলরক্ষক দেখে নিচ্ছেন অবস্থান। জোরালো শট, ওদিকে নাহিদা ঢুকে পড়েছেন বাম দিক থেকে, একমাত্র জোড়া গোলদাতা মালা 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 রাখতে পারেননি। অত মাঠে চমৎকার বাজেছেন, উদ্দেশ্যে হাবিবা, হাবিবা পাল্টা আক্রমণে জাতীয় হাজাল সানিধিয়া রাখতে পারেনি, তোকে বাড়ালেন এই যাত্রায় মধ্য মাঠে আবার সানিধিয়া, অনেক সুন্দর আদান প্রদান, চমৎকার আদান প্রদান। আর দখলের লড়াই আর শেষ পর্যন্ত মারা রাখতে পারেনি। পাপিয়া বাম পায়ে যেভাবে গতিমার্কি করে যাচ্ছে ছেলে কিন্তু অসাধারণ। সম্মানিত সুধী মন্ডলী, আমাদের আব্দুল কাদের ভাই আর যুবদল নেতা শোকান প্রবল ইউনিয়ন যিনি আহ্বায়ক, আমাদের এরশাদ ভাই রয়েছেন, আলামিন রয়েছেন, শাহ আলম, জিনার, আজম, মোহাম্মদ নাসির, দীপু, আশরাফ, সোহাগ, আতর ভাই, আব্দুল মোত্তালেব, মোহাম্মদ সোহেল এবং সাইদুল সহ যারা আজকে মঞ্চকে অলঙ্কৃত করেছেন, যাদের পদধূলিতে আজকে ধন্য হয়েছে দৌড় উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠকে। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দর্শক এবং সুধী মণ্ডলীকে। প্রাণবন্ত নান্দনিক এই প্রীতি ম্যাচটি আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন। জয়প্রহার দলের পক্ষে এটি দ্বিতীয় কর্নার, উভয় দলই দুটি করে কর্নার লাভ করেছেন। ডেঞ্জার জোনে বিলয় করতে সক্ষম হয়েছেন, সেখানে ময়না ফুটবলার কিক যথারীতি এটি 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রকেট 500 রেখার বাহিরে পরীক্ষার জন্য পাপিয়া, পাপিয়া কাকে দেবেন দেখে নিচ্ছেন অবস্থান, আলত করে বাড়ালেন নিজেদের মধ্যে ভারী সুন্দর আদান প্রদান। মধ্য মাঠে এই যাত্রায় পরিবর্তিত খেলোয়াড় নাবিলা রাখতে পারলেন না তিনি। ভারী সুন্দর আদান প্রদান, ওখানে রেশমি রয়েছেন, রেশমি 9 নম্বর জার্সি দিয়ে খেলা রেশমি, রেশমি এখনো তার দখলে, আর চমৎকার কাটিং অসাধারণ। ডেঞ্জার জোনে আবার রেশমি এখান থেকে কি করবেন, অত্যন্ত গতিময় খেলা, দুর্বল কিক হয়ে গেল, সেক্ষেত্রে দিয়ামণি গোলরক্ষক রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়ার পক্ষে কোনো ঝুঁকি নিলেন না তিনি, অনুভূতি করতে সক্ষম হয়েছেন। দ্বিতীয়দের খেলা চলছে, দ্বিতীয় প্রায় 13 মিনিট অতিবাহিত, দ্বিতীয় কোনো গোলই করতে পারেনি কোনো দল। নেত্রীবাসী শহীদুল ইসলাম শাহিন বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় দলের হয়ে দেশে বিদেশে ফুটবল খেলেছেন। সম্ভবত খেলার পরিবর্তন আমরা দক্ষিণ প্রান্ত থেকে যেটি দেখতে পাচ্ছি, গাবতলী দলের প্রাক্তন ভাগের খেলোয়াড় বাউন্ডারি স্কোর জার্সি নাম্বার 4 তিনি মাঠের বাহিরে গেলেন। 15 স্কুল লিভিং এর 15 নম্বর জার্সি খাতিজা মাঠে আসছেন। প্রিয়ার পরিবর্তে খাতিজা মাঠে এসেছেন। এই মুহূর্তে ফুটবলের জন্য অত্যন্ত উপযোগী আবহাওয়া। এই অঞ্চলের অসংখ্য মা বোনেরা যারা আজকে খেলার মাঠে আসছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে। দখলের লড়াই আহত করে ঠান্ডা মাথায় বাড়িয়েছিলেন, দূরপাল্লার কিক মধ্য মাঠে দখলের লড়াই। ওদিকে 3 নম্বর জার্সি দলে পাকে লতিফা প্রস্তুত, আহত করে নিজেদের মধ্যে আবার হাবিবা চমৎকার কাজে ঢুকে পড়েছেন ডেঞ্জার জোনে, বাম দিকে মালার উদ্দেশ্যে বাড়ালেন, মালা মালা মালার বড় জ্বালা, হায় হায় মালা রাখবো না, মালা রাখবো না রে। জয়প্রকাশ দল বলছে যে মালাকে আমরা মাঠে রাখবো না, গোল হতে দেব না। সেই মালা 1 জোড়া গোল করেছেন আজকে মাঠে।
চমৎকার কাছে অলিভিয়া 7 নম্বর কাছে রেখেছে দলের পাশে জয়পুরহাট দলের চমৎকার কাছে সকলের লড়াই আবার মালা হাই হাই কোথায় মারলেন মালা বলছে লড়াই পশ্চিম পার্শ্বরেখার বাহিরে গোলকিক জয়পুরহাট পরানবাজার ফুটবল একাডেমির পক্ষে তার দিক থেকে রাখতে পারলেন না শেষ পর্যন্ত যার কথা বলতে হবে ময়না একেবারে চীনের প্রাচীর নাকি মানব প্রাচীর মালার ময়না চমৎকার খেলছেন গাবতলির হয়ে পাল্টাতুরে গাবতলি পাকে টাচলাইনের বাইরে থেকে তৈরি করতে হবে চমৎকার তৈরি করেছেন পাশে ওখানে পথ করেছে সহকারী পরিচালক হিসেবে এবং দক্ষিণ প্রান্তে যথারীতি উত্তর প্রান্তের সীমান্ত মাঝমাঠে শহীদুল সাহেব অত্যন্ত জড়িয়ে এক সময় কার্যকর ফুটবলার আজকে যারা মাঠে এসেছেন প্রিয় দর্শক আগামীকাল আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এই মাঠে আসার জন্য সুমন ফুটবল একাডেমি মহাস্থানের প্রতিপক্ষ দৌড় আঞ্চলিক যুব সংঘ অসাধারণ কিক হয়েছে অসাধারণ যেমন কিক তেমনই কিপিংও করেছেন গোলরক্ষক দিয়ামণি এই খেলা যারা দেশ এবং বিদেশ থেকে উপভোগ করছেন সম্মানিত সুধী মণ্ডলী আর সকলকে স্বাগত জানাচ্ছি দৌড় আঞ্চলিক যুব সংঘের পক্ষ থেকে যারা খেলাটির লাইভ সম্প্রচার করছেন সকলের লড়াই আবারও অল থেকে ফ্রি কিক 3 নম্বর জার্সি যথারীতি লতিফা অল করেছেন তিনি ঠিক হবে জয়পুরহাট দলের পক্ষে জয়পুরহাট দলের আক্রমণ ভাগের নারী ফুটবলার 10 নম্বর জার্সি ধরে চলে ক্যাপ্টেন আলেফা তিনি কিক নেবার জন্য প্রস্তুত গতকাল অসাধারণ অসাধারণ গোল করলেন অসাধারণ গোল করেছেন যথারীতি আলিফা 18 মিনিটের মাথায় গোলটি হয়ে গেল দলের পক্ষে গলি খারাপ হইলে পরে নাম আছে চমৎকার সকলের লড়াই আক্রমণে রাখতে পারেনি ওদিকে 9 নম্বর জার্সি দলের পক্ষে ফোয়ারা চমৎকার ফুটবল খেলছেন হাবিবার কথা বলতে হয় হাবিবার গাইবান্ধার রসমালাই হাবিবার তার আগেই অফসাইড আগেই অফসাইড সংক্রান্ত বিধুভঙ্গির কারণে ফ্রি কিক জয়পুরহাট দলের পক্ষে অফসাইড না হলে গোল করতে নিশ্চিত করেছিলেন তারা এদিকে নাহিদা অন্তর্বর্তীকালীন সরকারের আবারও ঢুকে পড়েছে এই মুহূর্তে দর্শকদের একটি নান্দনিক আর করতালি পেয়েছেন যথারীতি সেই আলেফা চমৎকার ফুটবল খেলছেন তিনি দশের রানওয়ে শটের গতি মনে হয় তো মধ্যে যাবি ঠিক আমরা রাষ্ট্রীয় ফুটবল একাডেমি পরিবর্তিত খেলার যথারীতি নাবিল আসছিলেন টোকাতে বাড়ালেন ফুটবলার কিক প্রথম 85 তাহলে পাচ্ছে মাইনা
সম্মানিত সুধী মণ্ডলী, মঞ্চে যারা রয়েছে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের যারা স্পন্দন থেকে আমাদের যুবদল নেতা ভাই সুকান্তনগর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক আমাদের আব্দুল কাদের ভাই, আর তিনি মঞ্চে রয়েছেন ইরশাদ, রয়েছেন শাহ আলম, জিনার, আজম ভাই, নাসির, দীপু, আশরাফ, সোহাগ, আতোয়ার, আব্দুল মোত্তালেব, মোহাম্মদ সোহেল রানা, সাইদুল ইসলাম সহ তারা আজকের এই খেলার মাঠে উপস্থিত। খেলার প্রাণ আসলে দর্শক তারা কিন্তু আজকে রয়েছে। আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি দৌড় আঞ্চলিক যুব সংঘের পক্ষ থেকে। প্রাণবন্ত নান্দনিক এই প্রীতি ম্যাচ আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন। যদি বলতে চেয়েছিলাম সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলে গতকাল বাংলাদেশের যুবকরা নেপালকে 4-1 গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনূর্ধ্ব 20 দলের এই খেলোয়াড়রা। আর 7-8 মিনিট, 7-8 মিনিট। আরেকজন খেলার পরিবর্তন গাবতলী দলে কর্নার, আরেকটি কর্নার গাবতলী দলের পক্ষে। গাবতলী 3টি কর্নার লাভ করেছেন সম্মানিত শরীর। পক্ষান্তরে জয়পুরহাট দল কর্নার পেয়েছে 2টি। আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি রাজশাহী ফুটবল একাডেমি, দখলের লড়াই, চমৎকার হেড করেছেন নিজেদের মধ্যে আদার প্রদান। দক্ষিণ ভাগে লতিফা ঠান্ডা মাথায় বাড়ালেন, এবার রাখতে পারেননি, রিস্কিটি করতে পারলেন এই তরুণী। যথারীতি 16 নম্বর জার্সিতে মাঠে আসছেন জয়ী। 2 নারিকেল তেল পড়াচ্ছেন মাঠে। গাবতলী দলের পক্ষে 2-1 হয়েছে ফলাফল। দূরপাল্লার কিক করেছেন রক্ষণ ভাগ থেকে, এবার নাহিদা রাখতে পারেননি, নিজেদের মধ্যে আদান প্রদান চমৎকার কিক করেছেন যথারীতি রক্ষণ ভাগ থেকে 12 নম্বর জার্সি মুনিয়া। টানটান উত্তেজনা আজকের এই খেলায় নারীরা পারে সেটা কিন্তু তারা দেখিয়ে দিচ্ছেন যে লাল সবুজের পতাকা বাংলাদেশের যে জাতীয় পতাকার মান সেটা কিন্তু বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই কারণে বলছে জোরালো শট করেছেন, অত্যন্ত গতিময় ইকবাল মাস্টার আমাদের শহীদুল শাহিদ তার মতোই কিন্তু কিক করেছেন জয়পুরহাট দলের তরুণী। সম্মানিত সুধী মন্ডলী, চারটা উত্তেজনা আজকের এই খেলাটি আপনারা প্ল্যান ধরে উপভোগ করলেন। জয়পুরহাট পরানবাজার ফুটবল একাডেমির প্রতিপক্ষ বগুড়ার রাজশাহী ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। অত্যন্ত নান্দনিক প্রাণবন্ত অত্যন্ত গতিময় খেলাটি আপনারা উপভোগ করেছেন। আমাদের সোহেল ভাই এই খেলাটি যে লাইভ সম্প্রচার করে থাকেন বিভিন্ন মাঠে, যার সঙ্গে আমার দেখা হয়, কথা হয়, তিনি আসছেন লাইভ উপভোগ করবার জন্য। লাইভ সম্প্রচার উপভোগ করছেন যারা দেশ এবং বিদেশ থেকে। জাতীয় দলের আরেকটি প্রাণবন্ত আক্রমণ শেষ পর্যন্ত রাখতে পারেননি হাবিবা মাঝমাঠের খেলোয়াড়
যথেষ্ট গতি এবং পায়ের কাজ রয়েছে হাবিবার। মাঝ মাঠের পেলেকার বলা হয় হাবিবাকে, গাই বান্ধার এই রসমালাই। যথেষ্ট গতি রয়েছে দুধারে। কি করবেন? আলতো করে ডান দিকে বাড়ালেন, জয় রাখতে পারেননি। চমৎকার কিক করেছেন উত্তর 500 রেখার বাহিরে। যথারীতি প্রেম গাবতলী রাজশাহী ফুটবল একাডেমির পক্ষে তৈরি করবার জন্য আসছেন ফোয়ারা। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, জার্সি নাম্বার 9 ফোয়ারা খেলছে ফাইন। নিজেদের মধ্যে আদান প্রদান, আবারও ফোয়ারা ঠান্ডা মাথায় পরিকল্পিত আক্রমণ, যেখানে ডেলিভারি সেখানে অফসাইড। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিক জয়পুরহাট করণ বাজার ফুটবল একাডেমির পক্ষে। বসায় মারো, বসায় অফসাইড হয়েছে। উদ্দেশ্য নাহিদা মধ্য মাঠে। হাবিবা বল পেলেই বলে কিন্তু গতি অন্যরকম হয়ে যায়। ডান দিক থেকে অলিভিয়া কি করবে? পেলে ক্যাপ্টেন মালা, মালা বড় হয়ে গেল জ্বালা। গোলকিপার বলছে এত শট করলে আমি ধরবো কিভাবে? গোলরক্ষক রিজামনি বলছে এত শট হলে আমার হাতের অবস্থা খারাপ হবে। মালাতে এত শট করছে ওখানে, এদিকে তো আসলে লিজা বলছিলেন। এবার কিপিং করেছেন চমৎকার ভাবে। দর্শক শুধু মনে আগামীকাল এই মাঠে আরেকটি প্রাণবন্ত খেলা হবে। দৌড় আঞ্চলিক যুব সংঘের প্রতিপক্ষ মহাস্থান সুমন ফুটবল একাদশ। সুমন ফুটবল একাদশ মহাস্থান বনাম দৌড় আঞ্চলিক যুব সংঘ। 10 নম্বর যাচ্ছি অসাধারণ আলেফা, আলেফা প্রথম আছে চমৎকার রিসিভ হয় ভাসালেন, আবারও মালা দখলের লড়াই। অলিভিয়া চমৎকার ফুটবল খেলছেন। আবার ডান থেকে মালা থেকে অলিভিয়া কি করবেন? তিনি 7 নম্বর চাষে দলে ভাগে চমৎকার বাড়িয়েছেন। শেষ পর্যন্ত পশ্চিম 500 রেখার বাহিরে গোলকিক জয়পুরহাটের পক্ষে। সম্মানিত সুধী যারা পরে এসেছেন তাদেরকে জানিয়ে রাখি, জয়পুরহাট 1 প্রতিপক্ষ গাবতলী রাজশাহী ফুটবল একাডেমির 2। চমৎকার কিক ঠান্ডা মাথায় মধ্য মাঠে সকলের লড়াই টোকাতে বাড়ালেন, জোরালো শট করেছেন। মাঠ বড় করে খেলবে, আদান প্রদান করে খেলবে, দেওয়ানায় করে খেলবে। খেলা সুন্দর হবে, নামদানিক হবে এবং সম্মিলিত অতিথি মন্ডলী, অতিথি মঞ্চে যারা আছেন এবং দর্শক যারা আছেন তাদের কাছে তোমরা হবে নন্দিত। এটি কিন্তু তোমাদের কাছে আসলে প্রত্যাশা ছিল শুরু থেকেই। মাঠ বড় করে খেলো, খেলা সুন্দর হবে, নেওয়া করে খেলো, খেলা সুন্দর হবে, নামদানিক হবে। সম্মানিত সুধী আগামীকাল এই মাঠে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা অনেক ভালো খেলা উপভোগ করবার জন্য অনেক দূরে যান, সেই বিদেশি খেলার আব্বাস তিনি কিন্তু আসবেন আগামীকাল। আপনার সুযোগ দিলেন না ফোয়ারা। আর একটি সংঘবদ্ধ আক্রমণ জয়পুরহাট দলের ডান দিকে বাড়ালেন, ঢুকে পড়েছেন রাজা জলে, রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে নিজেদের সীমানা থেকে যাত্রায় যথারীতি আলেফা, আলেফা, আরে বাপ রে বাপ, গোলরক্ষক দিয়া বলে। গাবতলী 1 দুঃখিত, গাবতলী 2 জয়পুরহাট 1। দর্শক মন্ডলী যে যে মাঠে খেলা হবে খেলাগুলো দয়া করে করা দেয়। আলেফা বলে ক্যাপ্টেন ঠান্ডা মাথায় বানালেন, খেলা শেষের দিকে গড়াচ্ছে, খেলা শেষের দিকে গড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যারা পরে এসেছেন, গাবতলী 2 জয়পুরহাট 1 ফলাফল আর জেনে রাখছি। এবং আগামীকাল আরো একটি প্রাণবন্ত প্রীতি ম্যাচে মাঠে অনুষ্ঠিত হবে। সুমন ফুটবল একাদশ মহাস্থানের প্রতিপক্ষ
স্বাগতিক দৌড় আঞ্চলিক ক্লাব সে খেলা দেখবার আমন্ত্রণ জানাচ্ছি এবং বলতে বলতে শেষ মাসে খেলা পরিচালক শহীদুল ইসলাম শাহীন জানিয়ে দিলেন যে খেলা এখানে শেষ। কেউ যাবেন না মাঠে। দর্শক মন্ডলী, আপনাদের পা ধরে অনুরোধ করবো, ওরা আপনাদের সন্তান, আপনাদের বোন, আমাদের মেয়ে, আপনাকেও ভেতরে যাবার চেষ্টা করবেন না। আমাদের এই খেলাদের কাছে আপনারা এতক্ষণ খেলা দেখেছেন, দয়া করে সেখানে যাবার চেষ্টা করবেন না। এখন